আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ অনেক দিন অপেক্ষা করার পর আমরা ঈদুল আজহার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, ঈদগাহের দিকে। দেখতে পাচ্ছেন, আজ আমরা গরিব ভরক ধনী সবাই কাঁধে কাঁধে মিলিয়ে ঈদের নামাজ পড়ব। মুসলমানদের দুরা উৎসব, সবচেয়ে জনপ্রিয় উৎসব এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নেয়ামত। এটি হচ্ছে ঈদ উল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা। দেখতে পাচ্ছেন আমাদের ঈদগাহের পরিবেশ অনেক সুন্দর এবং যাতায়াতের পথগুলোতে গাছ, সারিবদ্ধ গাছ আছে। দেখতে পাচ্ছেন সবাই দলে দলে আসছে ঈদগাহে। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমত মেহেরবানি। স্বাভাবিকভাবে গ্রামের অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় না। এই দুইটা আল্লাহ পক্ষ থেকে পাওয়া নেয়ামত। এই দুইটা ঈদের উদ্দেশ্য করে আমাদের এলাকার সবার সাথে কম বেশ সাক্ষাৎ হয়, সবার সাথে দেখা হয়। দেখতে পাচ্ছেন সবাই হুজুর বয়ান করতেছেন, সবাই হুজুর বয়ান শুনতেছে। আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজ যখন আমি ঈদগাহে যাচ্ছি তখন দেখি রাস্তা রাস্তা কুরবানির গরুগুলা বেঁধে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়ামত দিয়েছেন মা কুরবানি, আসলে এটা যার শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলা অশেষ নিয়ামত এই কুরবানি। দেখবেন কুরবানির আগে পশুটার চোখ দিয়া পানিগুলা গড়ায় গড়ায় পড়তে থাকতাম। ও কি বলে জানি ইমাম থানভী, আজকে তাফসীর আমি দেখলাম ইমাম থানভী বলে গড়ায় গড়ায় পানি ছেড়ে দিয়া বলে, মালিক আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করলা। দেখবেন যে এই পশুগুলো কাঁদে, ওই মালিকের টাকার মধ্যে কোনো ভেজাল নাই। ও মালিকের বারিন্দায় বসে বসে কাঁদতে আর বলে, মালিক আমার ভাষা দুনিয়ার কেউ বুঝে না, তুমি বুঝাও। দেখবা কোরবানির একদিন আগে ওর মুখে কোনো খাবার দেয় না, যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না। খোল ভুসি দাও খায় না, তাজা ঘাস দাও খায় না। এই জন্য বিশ্ব নবী বলে কোরবানির আগের থেকে তোমরা খাবার দিবা না, কারণ ওর দপ্তরে আল্লাহর সাথে একটা দোস্তি হয়ে যায়। ওর তখন খাবার দেওয়ার দরকার নাই, ওর খাবারগুলো খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে। আমি নবী বললাম ওরে একদিন রাতের আগে থেকে খাবারটা বন্ধ করে দিও। ও বলে মালিকের কাছে বলে, মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই, আমি তোমার জান্নাতে দিয়ে খাইতে চাই, কিন্তু আমার কাছে একটা ওয়াদা দিবানি গো মালিক। আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে, এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ। আর যদি ভেজাল না। আজ আমাদের বাংলাদেশে অসংখ্য গরু আল্লাহর রাস্তা কুরবানি হবে। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি গরু কুরবানি হবে। আমাদের বাংলাদেশ মুসলিম দেশ, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে মানুষ সবকিছু যেমন তেমন কুরবানিটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য দিয়ে থাকে সর্বদাই। দেখতে পাচ্ছেন আমার কাছে যখন আমি গরুগুলো দেখেছি আমার কাছে খুব ইয়ে লেগেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি কবুল করে নিয়ে যেতেন, তাহলে আজ হয়তো বাবা সন্তানকে কুরবানি করা লাগতো। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান, আসলে তো আল্লাহ তাআলা কুরবানি গোশত চান না, রক্ত চান না, কোনো কিছুই চান না। আল্লাহ তাআলা চান বান্দার মনের কি উদ্দেশ্য, আমার তাকওয়া। আল্লাহ তাআলা চান বান্দার মনের তাকওয়া, আসলে অন্য কোনো উদ্দেশ্য নয়। তো আমার ওই কথা স্মরণ হয়, যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতেন, আজ বাবার হাতে সন্তান কুরবানি হতো। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের চরম নেয়ামত। এই জন্য বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বদা শুকরিয়া এবং পাঁচ ওয়াক্ত নামাজ এবং বিশ্বের মুসলমানদের জন্য সবসময় দোয়া। আজ আমরা বাংলাদেশের মানুষ অসংখ্য গরু জব হবে, কত দেশে মুসলমানের সন্তানরা না খেয়ে আছে, অনাহারে আছে, আমরা তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।
ভিডিওটি আমরা বেশি বেশি শেয়ার করে দেব, অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেব। অনেক কিছু ভিডিও তো ভাইরাল হয় আমাদের দেশের জন্য, এবং ফিলিস্তিন এবং যে সমস্ত দেশে মুসলমানরা কষ্টে আছে, কুরবানি দিতে পারছে না, তিন বেলা খানা তিন মুঠো ভাত খাইতে পারছে না, তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন। আসসালাম।